একজন ইনফোসিসে চাকরি করে, 12 বছরের এক্সপিরিয়েন্স, কলকাতায় পোস্টেড এখন, এবং যথেষ্ট ঘরকুনো বলে আমার মনে হলো। যাই হোক, সেটা ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে বলে, স্যার, এই এআই আসার পর আমাদের উপর কাজের চাপ প্রচণ্ড বেড়ে গেছে। কারণ সবার এক্সপেকটেশন, যেহেতু প্রত্যেকটা কোম্পানি প্রচুর এআই টুল, কোপাইলট, কোডেক্স ইত্যাদি দিয়ে দিয়েছে, প্রতিটা ম্যানেজার আমাদের কাছ থেকে দ্বিগুণ তিনগুণ প্রোডাক্টিভিটি এক্সপেক্ট করছে। কিন্তু স্যার, এটা পসিবল না। ফলে আগে আমাদের যেখানে 8-10 ঘন্টা খাটতাম, এখন 16 ঘন্টা খাটতে হচ্ছে, সপ্তাহে 7 দিন খাটতে হচ্ছে, আর পাচ্ছি না স্যার। আমি মেল শেয়ার করতে পারছি না, মানে এত 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 দুঃখজনক। স্যার, আমি ভেঙে পড়ছি, এত কাজের চাপ নিতে পারছি না। আবার কাজ যে ছেড়ে যে অন্য কোনো আইটি কোম্পানিতে নেবো তার উপায় নেই, কারণ আইটি চাকরি এখন পাই মুশকিল। আমি চেষ্টা করছিলাম, অন্য কোম্পানিতে পাওয়া যাচ্ছি না। স্যার, আমার বিজনেস করারও স্কিল নেই, আমি কি করব? আমি এই চাপ আর নিতে পারছি না। আমি পুরো ভেঙে পড়া অবস্থা আমাকে লিখেছে 12 বছর বাদে। আমি ওনাকে একটা কথাই বলবো, যে সিস্টেম সাস্টেনেবল নয় সেই সিস্টেমে থাকা উচিত না। এটা আমার জীবনের অভিজ্ঞতা। এবং আজকে এআইয়ের কারণে লোকে কিন্তু ফাস্টার ডেলিভারি আউটপুট অনেক জায়গাতে পাচ্ছে, অনেক জায়গাতে পাচ্ছে না। অতএব সবার কাছ থেকে এটা এক্সপেকটেশন থাকবে। অ্যান্ড রিমেম্বার, এক্ষেত্রে কোনো ল বা কিছু তোমাকে আটকাতে পারবে না। স্যার, একটাই কাজ এখন, যেহেতু 12 বছর ইনফোসিসে কাজ করেছো, ডিসেন্ট কামিয়েছো, কলকাতা থেকে শুরু করে অনেক জায়গাতেই একদিকে তুমি যেমন এসআইপি করে তুমি কিছু জমাচ্ছ, তেমন যে কদিন চাকরিতে কোনো রকমের টিকে আছো, যদি 5-10 লাখ টাকা ক্যাপিটাল থাকে, যেসব বিজনেসে ক্যাপিটাল দরকার, লং টার্ম শর্ট টার্ম রিটার্ন দেয়, সবাই যে টাকা মারে তা নয়। এগ্রিকালচার বিজনেস থেকে শুরু করে ইনফোটেক বিজনেস থেকে, ইনফোটেক বলবো না, এগ্রিকালচার থেকে অনেক বিজনেসে লোকে অনেক কাঁচা টাকা কামাচ্ছে। সেসব বিজনেসে তুমি 5 লাখ টাকা দিলে ওরা তোমাকে 3 মাস বাদে 6 লাখ টাকা 7 লাখ টাকা ফেরত দেন। প্রচুর বিজনেস আছে। হ্যাঁ, তো তুমি সেই বিজনেসের সাথে জড়াও। নট দ্যাট আমি তোমাকে বলছি যে মহাজনী কারবার করতে হবে। তুমি সেই বিজনেসের সাথে জড়াও, বোঝো যে যেরকম একটা বিজনেস ভালো লাগে, সেই বিজনেসে থাকতে চাও, এবং দেখো যে সে তোমাকে একটা ডিসেন্ট যাতে আউটপুট দিচ্ছে। তুমি এইভাবে চালিয়ে যাও, কারণ এটা তোমার যে অবস্থা, আমি বলছি, তুমি চাও বা না চাও, তুমি আইদার তুমি চাকরি ছাড়তে বাধ্য করবে ওরা তোমাকে, বা তোমাকে লে আপ করবে। এছাড়া কিছু হবে না। দিস ইজ গোয়িং টু বি। আর তখন তুমি আর ফার্স্টেশনে ভুগবে। অতএব আগে থেকে এখন প্রস্তুত হও।